দরবারে নেওয়ার পর ওই যুবক নবীজির সামনে গিয়ে আরো জোরে কান্না করে। মায়ার নবী ডাক দিয়া বলল, এ যুবক কেন কাঁদো বলো? যুবক বলে, পয়গম্বর, আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই। আমি এমন এক গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? নবীজি বলেন, যুবক, আল্লাহর মতো রহমান আর রহিম কেউ নাই। নবীজি বলেন, আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। এ বাবা বলেন, আল্লাহর চেয়েও দয়ালু আর কেউ আছে? বেঈমানরা আল্লাহ খাওয়ায়নি? যে নামাজ পড়ে না তারে খাওয়ায়নি? এ মুসলমান আমার বাবা, আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। মায়ার নবী বলেন, যুবক বলো, আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার বলতে বড় লজ্জা হয়, আমি এমন এক গুনাহ করেছি। হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর দলের লোকের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই তিন শ্রেণী কারা? এক নাম্বার, মুদমিনুল খামর, যে লাগাতার নেশা করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। নেশাগ্রস্ত ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত। দুই নাম্বার, ওয়াল আকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার, ওয়াদ-দায়ুস, দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে কিছু নির্দিষ্ট মওজুর উপরে, নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলার নিয়তে বসেছি। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। এই বয়ানটা আমি যখনই কোথাও করার নিয়ত করি, বয়ানের শুরু উদাহরণ দিলেই বয়ানটা বুঝতে সহজ হয়। আল্লাহ যে বললেন, আমি আল্লাহ বান্দার উপরে অনুপরিমাণ জুলুম করি না, এই কথা সত্য না মিথ্যা? আল্লাহ বান্দার উপরে জুলুম করে? কি করেন? দয়া করেন। বলেন, কি করেন? আল্লাহ বান্দার উপরে দয়া করেন। আসুন, যদি কোনো মানুষকে বিনা অপরাধে আঘাত করে, তাকে বলা হবে জালেম। ধরে নেন, হঠাৎ করে রাস্তায় একজন হাঁটতেছে, অন্য একজন লোক তাকে এমনিতে একটা চড় লাগায় দিল। যে চড়টা মারলো সে হলো জালেম। কি হলো বলেন? যেই আঘাত প্রাপ্ত হলো সে হবে মাজলুম। যাকে চড়টা দিল সে হলো কি? মাজলুম। যেই চড়টা দিল সে হলো কি? জালেম। এতে কারো কোনো দ্বিমত নাই তো? আপনারাই বললেন আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। আল্লাহ বললেন, আমি আল্লাহ কোন বান্দার উপরে অনুপরিমাণ বিসর্গ পরিমাণও জুলুম করি না। তো আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা একটা নেকিকে দ্বিগুণ করে দেন। আপনারাই বলছেন যে আঘাত করে সে হয় জালেম, যে আঘাত প্রাপ্ত হয় সে হয় মাজলুম। আমাদের প্রত্যেকের জীবনে রোগ, শোক, বলা, মুসিবত, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, ডায়াবেটিস, হার্টের সমস্যা, স্ট্রোক, বিভিন্ন রোগ ব্যাধি বলেন আছে না নাই? সকলের আছে। বলা মুসিবত সকলের আছে। আচ্ছা বলেন, এই বলা মুসিবত দেন কে? কথা বলেন। বলা মুসিবত দেন কে? আপনারা বললেন যে কষ্ট দেয় সে হয় জালেম, যে কষ্ট পায় সে হয় মাজলুম। আমরা রোগ শোক বলা মুসিবতের কারণে কষ্ট পাইয়া মাজলুম হইলাম, বুঝলাম। নাউজুবিল্লাহ, আল্লাহ কি জালেম হয়ে গেছে? কথা বলেন। আল্লাহ বলেন,
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, বান্দা, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম, বলা মুসিবতের মধ্য থেকে যেগুলা তোমাদের কাছে আসে সেগুলো হলো তোমাদের কৃত কর্মের ফল, মানে হাতের কামাই। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, বান্দা, জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ মাঝে মধ্যে কিছু কিছু রোগ শোক বলা মুসিবত দিয়ে স্বাদ আস্বাদন করাই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো বান্দা তোমার হাতের কামাই। তার মানে গুনাহ। বলেন কি? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি আল্লাহ মাঝে মধ্যে স্বাদ আস্বাদন করাই, মানে মজা দেখাই। সাজা রোগ শোক হইলে মানুষ কি মজা পায় না, আর কষ্ট পায় না আরাম পায়? জ্বর হইলে কষ্ট হয় না? আল্লাহ কেন বললেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু? আমি আল্লাহ মাঝে মধ্যে স্বাদ আস্বাদন করাই। যেন সন্তান স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মা বলল, ও সন্তান, মাদ্রাসায় যে যাও নাই, স্কুলে যে যাও নাই, সন্ধ্যায় কি বাড়িতে আসবা না? তো যখন বাড়িতে আসবা তখন মজা দেখাবো। বলেন, এই মজা মানে মজা না সাজা? এই মজা মানে মজা না সাজা? আল্লাহ বলেন, আমি আল্লাহ মাঝে মধ্যে স্বাদ আস্বাদন করাই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো। যদি ফিরে আসো, ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ তোমার বহু গুনাহ গোপনে গোপনে মাফ করে দেই। এ মুসলমান আমার বাবা, তাহলে বোঝা গেল বলা মুসিবত হওয়ার কারণ হলো গুনাহ। বলেন কি? কিতাবের মধ্যে লেখে বলা মুসিবত আসার কারণ হলো তিনটা। এক নাম্বার হলো বান্দার গুনাহ, দুই নাম্বার হলো আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, এক নাম্বার বান্দার গুনাহ। দেখেন, বলা মুসিবত আসার কারণ হলো তিনটা। এক নাম্বার হলো বান্দার গুনাহ। এই গুনাহ করে মানুষ চার কারণে। বলেন কয় কারণে? এই গুনাহ মানুষ চার কারণে করে। আপনারা কি কথা বুঝতেছেন? প্রথম নাম্বার বিষয় হলো বলা মুসিবত আসার কারণ হলো তিনটা। এক নাম্বার হলো বান্দার গুনাহ, আর এই গুনাহ করে মানুষ চার কারণে। এক নাম্বার কারণ হলো বান্দা মনে করে আমাকে কেউ দেখে না, যার কারণে সে গুনাহ করে। কথা ঠিক? এক নাম্বার কারণ হলো বান্দা মনে করে বান্দাকে কেউ দেখে না। বলেন, পৃথিবীর কেউ যদি না দেখে, দেখনেওয়ালা একজন আছে না নাই? দরওয়াজা জানালা সব বন্ধ করে বান্দা যখন গুনার দিকে উগায়, দুনিয়ার কেউ যদি না দেখে, একজন দেখনেওয়ালা আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এ মুসলমান আমার বাবা, মুফাসসিরগণ লেখেন লাবিল মিরসাদের তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরগণ লেখেন আল্লাহ বান্দার দিকে কেমন দৃষ্টিতে তাকায় থাকে। বলে জঙ্গলের ভিতরে একজন পাখি শিকার করনেওয়ালা যখন পাখি শিকার করার জন্য যায়, এই পাখি শিকার করনেওয়ালা যখন পাখির দিকে এক দৃষ্টিতে তাকায় থাকে বন্দুকটা নিয়া, দেখবেন এই পাখি শিকার করনেওয়ালা এক দৃষ্টিতে পাখির দিকে তাকায় থাকে, উদ্দেশ্য হইল এই বন্দুকটা দিয়ে পাখিটাকে আমি শিকার করব। এ মুসলমান আমার বাবা, এর চেয়েও বেশি কোটি কোটি গুণ বেশি আমাদের আল্লাহ আমাদের দিকে তাকায় থাকে। এ মুসলমান আমার বাবা, তাহলে বোঝা গেল গুনাহ করার কারণ হলো চারটা। এক নাম্বার হলো বান্দা মনে করে বান্দাকে কেউ দেখে না, তাহলে কেউ না দেখলেও একজন দেখে, আল্লাহ। আর বান্দা যখন মনে করে আমাকে কেউ না দেখলো আল্লাহ দেখে, বান্দা গুনাহ করতে যদি দিলের মধ্যে আসে আমাকে কেউ না দেখলো আমার আল্লাহ দেখে, এই কথাটা যদি কোনো বান্দার জেহানে আসে, সে কি গুনাহ করতে পারে? দুই নাম্বার হলো বান্দা মনে করে আমি একা একা, আমি একা একা, আমার কাছে কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, অন্ধকার। বান্দা তখন গুনাহ করে। বলেন অন্ধকারে যদি সবাই ঘুমায়া থাকে, জাগনা একজন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই। মুফাসসিরগণ লেখেন আল্লাহ তাআলা যখন বান্দার দিকে করুণ নজরে তাকায়া থাকে, আর বান্দা যখন গুনার দিকে উগায়, বান্দা যখন গুনার দিকে হাঁটি হাঁটি পাও পাও করে উগাইতে থাকে, আল্লাহ তাআলা তখন বান্দার দিকে করুণ নজরে তাকায় আর বলে বান্দা আমি আল্লাহ তো তোরে গুনার জন্য বানাই নাই, আজকে যে তুই যে গুনার দিকে উগাইতেছো, এই উগানোটা কিন্তু তোমার জন্য জাহান্নামের দিকে উগানো হইতেছে। বলেন নাউযুবিল্লাহ। এই সমাজের মধ্যে এমনও গুনাহগার আছে যারা নিজে গুনাহ করে এবং গুনাহ করতে গিয়ে দিলের মধ্যে আল্লাহর ভয় আসে না, এমন গুনাহগারের সংখ্যা সমাজে আছে না? আছে। আজকে দেখেন দ্বীনের কাজের প্রতি কোনো গুরুত্ব নাই, কিন্তু দেখেন আমাদের এক সময় আমরা ছোটবেলায় দেখতাম যুব শ্রেণীদের উদ্যোগে হইতো গানের আয়োজন, যাত্রার আয়োজন হইতো। কিন্তু আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে দেখি যুবকদের উদ্যোগে এখন বর্তমানে দ্বীনের কাজগুলা, মাহফিলের কাজগুলা হয়। কথা ঠিক না বেঠিক? আজীব বিষয় হলো বিভিন্ন জায়গায় গুনার প্যান্ডেলের মধ্যে মানুষ জায়গা দেওয়া যায় না, দ্বীনের কাজগুলাতে মানুষ পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সবাইরে দ্বীনের কাজে লাগাই না। থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন আমি আল্লাহ যেই মানুষটাকে দ্বীনের কাজে লাগাই, কোরআনের পথে লাগাই, তাকে আলায়ে খুদাওয়ান্দি বলে, মানে আল্লাহর কুদরতি হাতের হাতিয়ার বলে। আজকে যুব সমাজের উদ্যোগে এই যুব সমাজগুলো যদি ঠিক হয়ে যায়, সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুব সমাজের কাজ ছিল বেশিরভাগ যুব সমাজের উদ্যোগে গুনাহ হইতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন যুব সমাজের উদ্যোগে বিশাল দ্বীনের কাজ হয়। তার মানে হলো দ্বীন দিন দিন জাগ্রত হচ্ছে আর আমলের পরিবেশ দিন দিন কমে যাচ্ছে, আমলের পরিবেশ দিন দিন কমে যাচ্ছে। যাই হোক, আসুন, বান্দা গুনাহ করে চার কারণে। চার কারণের এক নাম্বার কারণ হলো বান্দা মনে করে তাকে কেউ দেখে না। দুই নাম্বার বান্দা মনে করে আমি একা একা, আমার পাশে কেউ নাই, চতুর্পাশে কেউ নাই। তিন নাম্বার হলো বান্দা মনে করে আমার দিলের খবর কেউ জানে না। দিলের খবর জাননেওয়ালা একজন আছে না নাই? আল্লাহ পাক বলেন বান্দা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর,
বান্দা তোমার দিলে যে কল্পনা জল্পনা হয় সেগুলো আমি আল্লাহ জানি, তোমার চোখের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহর জানা আছে। হে মুসলমান আমার বাবা, তাহলে বোঝা গেল দিলের ভিতরে যদি কেউ গুনাহ নিয়ে কল্পনা করে, সমাজের মধ্যে বহু মুসলমান আছে মসজিদের বিরুদ্ধে দিলে দিলে কল্পনা করে দুশ্মনী করার জন্য, বলেন আছে না নাই? এ মুসলমান আমার বাবা, বহু মানুষ আছে দিলের মধ্যে গুনাহ নিয়ে জল্পনা কল্পনা করে। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, বান্দা তোমার চোখের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। বান্দা তোমার দিলের ভিতরে যে গুনাহ নিয়ে জল্পনা কল্পনা, এগুলো কিন্তু আমি আল্লাহ জানি। এ মুসলমান আমার বাবা, তাহলে বোঝা গেল দিলের ভিতরেও যদি গুনাহ নিয়ে জল্পনা কল্পনা হয়, বলেন আমার আল্লাহ জানে কি জানে না? 4 নাম্বার কথা শেষ, দেখেন আল্লাহ তাআলা বলেন এই বান্দার 4 কারণের 1 নাম্বার কারণ হলো বান্দা মনে করে আমি যদি গুনাহ করি আমাকে কেউ কিছু করতে পারবে না। একটা সময় আমি সমাজের মধ্যে ছোট ছিলাম, আমাকে মানুষ গালমন্দ করত, সংসারের মধ্যে আমি ছোট ছেলে ছিলাম, আমাকে বাবা মারতো, আমি এখন বড় হয়ে গেছি। একটা সময় আমি ছোট ছিলাম, এখন চেয়ারম্যান হয়ে গেছি। একটা সময় আমি অবুঝ ছিলাম, আমি এখন মেম্বার হয়ে গেছি। আমি এখন বয়সে বড়, আমাকে কে কি করবে? হে মুসলমান আমার বাবা, তাহলে বোঝা গেল যে নিজের দিলের মধ্যে অহংকার তৈরি হয়, যে মনে করে আমাকে কেউ কিছু করতে পারে না, সে গুনাহ করে। এ মুসলমান আমার বাবা, যার দিলের মধ্যে কথা আসে আমাকে কেউ কিছু করতে পারবে না, 20 বছর 25 বছরের যুবক, এই যুবক যখন শরীরের মধ্যে রক্তের গরম চলে আসে, 60 বছর 70 বছর বাবার গালের মধ্যে চড় লাগাইতে দ্বিধাবোধ করে না, বলেন আছে না নাই? এ মুসলমান আমার বাবা, বলেন দুনিয়াতে যদি কেউ আপনাকে কিছু করতে না পারে, করনেওয়ালা একজন আছে না নাই? এ মুসলমান আমার বাবা, দুনিয়াতে যদি যতই বাহাদুরি করি চলো, দুনিয়া থেকে যাওয়ার পরে কিন্তু আখিরাতের জমিন বড় মারাত্মক, বড় কঠিন রে বাবা। এ মুসলমান আমার বাবা, তাহলে বোঝা গেল দুনিয়াতে যদি কেউ কিছু করতে না পারে, একজন করনেওয়ালা আছে না নাই? বান্দা যত বলা মুসিবত আসে, আসার কারণ কয়টা? বলেন কয়টা? 3টা। এই 3টা বলা মুসিবত, এই কারণ হলো 3টা। 1 নাম্বার হলো বান্দার গুনাহ করে বান্দা 4 কারণে। 4 কারণের যেই কোনো কারণে বান্দা গুনাহ করুক না কেন, তার বিরুদ্ধে সাক্ষী হবে 4টা। কয়টা? 4টা। আচ্ছা, আমরা যে আজকে মজলিসে আসতে পারছি, বসতে পারছি, বড় লস হয়ে গেছে না? একটু সুন্দর করে বসেন, একটু সামনে চলে আসলো, বসে আছে। আজকে যে মজলিসে বসতে পারছেন, কি পরিমাণ লাভ হবে এটা চোখ বন্ধ হইলে বোঝা যাবে। চোখ বন্ধ হওয়ার আগে বোঝা যাবে না। আমার আব্বাজান মরহুম হাফেজ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাই বলতেন, রাসূলের হাদিসের রেফারেন্সে বলতেন, কোন বান্দা যদি দ্বীন শিখার উদ্দেশ্যে, অর্থাৎ দ্বীনের আলোচনা শোনার উদ্দেশ্যে কোন মজলিসে বসে, বসার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামাতে 60 বছরের ইবাদতের সওয়াব লিখে দেন। قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة وفي رواية خير من عبادة 80 سنة। নবীজি বলেন, দ্বীনের কোন মজলিসে যদি কোন আল্লাহর বান্দা বসতে পারে, বসার সাথে সাথে তার আমল নামাতে 60 বছরের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, বান্দা যখন দ্বীনের কোন মজলিসে বসতে পারে, আল্লাহ 60 বছরের ইবাদত দিয়ে ক্ষান্ত করেন না। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া ফি রিওয়ায়াতিন খায়রুম মিন ইবাদাতি 80 সানা। ভিন্ন রিওয়ায়াতে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তাকে 60 বছরের ইবাদত দিলে আল্লাহ তাআলার মনটা ভরে না। ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল,
আমার এই বান্দাদের এক একজনের আমল নামাতে ৮০ বছরের ইবাদতের সওয়াব লিখে দাও। এ মুসলমান আমার বাবা, আজকে অনেক দুষ্ট প্রকৃতির মানুষ আছে যাদেরকে কথাটা বললে সে বলবে এত নেকি দিয়া করবে কি। এমন কথা বলনেওয়ালা আছেন, এত নেকি দিয়া করবে কি। এ মুসলমান আমার বাবা, বলেন তো আমাদের হায়াতটা সীমিত না অসীম? সীমিত না? হায়াত কাহারো হয়তো ৬০ বছর, কাহারো ৭০ বছর, কাহারো ৯০ বছর। এই বাবা, ৬০ বছর যে হায়াত পায় তার জিন্দিগিতে আমল হবে ৬০ বছরের থেকে বেশি নয়। যে জিন্দিগিতে ৮০ বছর হায়াত পায় আমল হবে ৮০ বছরের চেয়ে বেশি নয়। বলেন তো আখিরাতের হায়াত সীমিত না অসীম? ওই হায়াতের শুরু আছে, শেষ। এই মুসলমান আমার বাবা, হাদিসের মধ্যে আছে দুনিয়ার দামি বস্তুর নাম হলো টাকা। টাকা ছাড়া দুনিয়াতে চলা যায় না। দুনিয়াতে যেই মানুষটা চলতে হয় ওই মানুষটা টাকার বিকল্প নাই। হে মুসলমান আমার বাবা, হাসরের ময়দানে এক আল্লাহর বান্দার ব্যাপারে নবীজি বলেন, হাসরের ময়দানে সে আমল নামা নিয়ে উঠবে আর তার আমল নামাটা হাতে দেওয়া হবে। সে তাকায় দেখবে আর পড়তে থাকবে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। ও আল্লাহ, এটা কেমন আমলনামা হাতে তুলে দিলেন, ছোট থেকে ছোট গুনাহ সব দেখে উঠে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, ইনতালিকু বিআবদি ইলান নার। এ ফেরেশতার দল, আমার এই বান্দাকে টাইনা হেসরায়া হেসরায়া জাহান্নামে নিয়ে যাও। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার আমল নামাতে তো নেকিও আছে, নেকিও আছে। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা, তোমার নেকি আছে ঠিক আছে, কিন্তু এই নেকি দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। এ মুসলমান আমার বাবা, এই বান্দার আমল নামা ওজন দেওয়া হবে, তাকায় দেখবে একটা নেকির অভাব হয়ে গেছে। এই এক নেকির অভাবে সে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর এই বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার একটা নেকির অভাবে আজকে জাহান্নামের ফয়সালা, আমাকে একটু সুযোগ দেন। হাসরের ময়দানে আমার মা আছে, আমার বাবা আছে, আমার মায়ের কাছ থেকে একটা নেকি নিয়ে আসি, একটু তো সুযোগ দেন। আমার মায়ের কাছ থেকে নেকি নিয়ে আসি, বাবার কাছ থেকে নিয়ে আসি, কারণ দুনিয়াতে সব চাইতে দয়ালু হলো মা। এ মুসলমান আমার বাবা, আল্লাহর এই বান্দা মালিকের কাছে বারবার অনুনয় বিনয় করতে থাকবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে বলবে, বান্দা, এটা তো হলো হাসরের ময়দান, এখানে তো কেউ কাহারও পরিচয় দিবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। আল্লাহ নিজে কোরআনের আয়াতটা পড়ে বলে দিবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এই বান্দারে, এই হাসরের ময়দানটা বড় মারাত্মক, এখানে কিন্তু কেউ কাহারও পরিচয় দিবে না। বান্দা বলবে, আল্লাহ, একটু সুযোগ দেন না, দেখি পাই নাকি। আমাদের গ্রাম্য একটা ভাষা আছে, নাসর বান্দা। কি বান্দা? নাসর বান্দা, যে বারবার চায়রে বলে নাসর বান্দা। এই বান্দাটা একটু নাসর বান্দা, আল্লাহর কাছে বারবার বারবার বলবে, আল্লাহ, একটু সুযোগ দেন না, একটু সুযোগ দেন না, আমার মায়ের কাছে যাই। কারণ আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে। আমার মা আমাকে যখন গর্ভে নিয়েছে, মা
ঘরের সব মানুষগুলা দিব্যি আরামে ঘুমায়, আমার মা আমারে গর্ভে নিয়ে ঘুমাইতে পারে নাই। ঘরের সব মানুষগুলাকে মা কষ্ট করে রান্না বাড়ি করে খাওয়ায়। মা যখন প্লেটটা সামনে নিয়েছে, আমি সন্তান গর্ভের মধ্যে, মায়ের গর্ভে দারুণ ব্যথা শুরু হয়ে গেছে। প্লেটটাকে রাইখা মা কর্নারের রুমে গিয়ে একটা বালিশকে বুকের মধ্যে লাগাইয়া মা চোখের পানি দিয়া বুকটা ভাসাইছে। আমি মাকে, আমি সন্তানটাকে তারপরেও কষ্ট দেয় নাই। ও আল্লাহ, এইভাবে একদিন নয়, দুদিন নয়, কমপক্ষে 10 মাস 10 দিন আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে। এ মুসলমান আমার বাবা, বলেন আমাদের প্রত্যেকের মা আমাদের জন্য এমন কষ্ট করেছি কি করে নাই? আরো জোরে বলেন, করেছি কি করে নাই? এ আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এ দয়ালু মা আমার এই হাসরের ময়দানে আছে। মা আমাকে প্রসবের সময় অজ্ঞান হয়ে গেছে। মা আমাকে বলেছে ঘন্টাকে ঘন্টা মা আর হুঁশ ফিরিয়ে আসে নাই। মা পাগলনির মতো হয়ে গেছে। ও সন্তান, তুই যখন দুনিয়া আসছো, আমি মা যখন হুঁশটা ফিরিয়ে আসছে আমার, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমি মায়ের 10 মাস 10 দিনের সব কষ্টগুলো ভুলে গেলাম। এ মুসলমান আমার বাবা, আল্লাহরে বান্দা বারবার অনুনয় বিনয় করবে। এক পর্যায়ে আল্লাহ বলবে, ঠিক আছে, তুমি যেহেতু বারবার বলতেছো, তোমার সুযোগ দেওয়া হইল। বলেন না আলহামদুলিল্লাহ। যদি এই মানুষটা এখানে থাকে, যদি এই মানুষটা এখানে থাকে, যার একটা নেকির অভাবে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ধরে নেন এখানে নাই, কিন্তু আমার এই এলাকাতে যে এই মানুষটা এখানে আজকে আসতে পারে নাই, সেই বান্দা যদি আজকে এখানে আসতো, তার এক নেকি পূরণ হয়ে আরো কত নেকি থেকে যাইতো। সুবহানাল্লাহ বলে। এই বান্দাকে আল্লাহ তাআলা বলবে, যাও, ঠিক আছে, অনুমতি দিলাম, খুশি হয়ে যাও। তার দিলের মধ্যে ধারণা হইল, মা তো বড় দয়ালু, দুনিয়াতে সবাই ফেলে দিল, মা ফেলতে পারে না। কোরআনের মধ্যে আছে, প্রথমে সে ভাইয়ের কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সে ভাইয়ের কাছে যাবে, ভাই তাকে পরিচয় দিবে না, তাড়ায়া দিবে। এরপরে মায়ের কাছে যাবে, মার কাছে গিয়ে বলবে, মা আমি না তোমার সন্তান। মা বলবে, মা দিলে দিলে চিন্তা করবে, আমি যদি আজকে আমার সন্তানটারে পরিচয় দিই, এই পরিচয় দেওয়ার পর দুনিয়াতে তো অনেক মুআমেলা হইতো, জায়গা জমি টাকা পয়সা স্বর্ণ গয়নার মুআমেলা। এখানে তো মুআমেলা শুধু একটা, সেটা হলো নেকি। বলেন কি? নেকি ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই মাইক টানে কেন? একটু বেশ দিয়ে দাও, মোটা করে দাও। এই আল্লাহর বান্দা মায়ের কাছে থাকবে, অনেক সময় পর্যন্ত অনুনয় বিনয় করবে, মা শেষ পর্যন্ত বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। বলেন না আউযুবিল্লাহ। এরপরে আল্লাহর বান্দা বাবার কাছে যাবে, স্বজনদের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ছেলেদের কাছে যাবে, লম্বা চওড়া কথা। আল্লাহর এই বান্দা শেষ পর্যন্ত সবার কাছে যাওয়ার পর নৈরাশ হইয়া হাসরের ময়দানে বেহুশ হয়ে পড়ে যাবে। বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় এক পর্যায়ে আল্লাহর কুদরতি মুআমেলা দেখেন, খুব খেয়াল করে শুনেন। আল্লাহর কুদরতি মুআমেলা, এক অপরিচিত ভাই আসবে তার মাথার পাশে, আয়েশা বলবে, ভাই তোমার কি হইছে বলো তো, তুমি এত পেরেশানি কেন? সুবহানাল্লাহ, তুমি এত পেরেশানি কেন? বলে, ভাই তোমার কাছে বলে কি লাভ হবে, আমার ভাই না আমার পরিচয় দেয় নাই, আমার মা আমার পরিচয় দেয় নাই, বাবা পরিচয় দেয় নাই, তুমি তো আমার এক অপরিচিত ভাই, তোমার কাছে বলে আমার কি লাভ হবে? এই বান্দা বলবে, ভাই বলো না তোমার দেখি কি অসুবিধা। শেষ পর্যন্ত সে বলবে, আমার একটা নেকির অভাবে আল্লাহ তাআলা আমার জন্য ঘোষণা দিয়ে দিছে, ইনতালিকু বিআবদি ইলান নার, আমি যেন জাহান্নামে চলে যাই।
একটা নেকির অভাবে আমার জন্য জাহান্নামের ফয়সালা। এ মুসলমান আমার বাবা, হাদিসের মধ্যে আছে যে তাকে জিজ্ঞাসা করতেছে তার আমলনামাতে গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ নেকি মাত্র একটা। কয়টা? যে জিজ্ঞাসা করে তার নেকি আছে কয়টা? যাকে জিজ্ঞাসা করে তার অভাব কয়টা? এ মুসলমান আমার বাবা, তাহলে বুঝা গেল এই আল্লাহর বান্দা চিন্তা করবে তার এত নেকি থাকা সত্ত্বেও সেই একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারতেছে না। তো এই একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর এই বান্দাকে বলবে আল্লাহ, আল্লাহর এই বান্দাকে সে ডাক দিয়া বলবে, ও ভাই, আমার এই এক নেকি দিয়ে তো আমি কিছুই করতে পারবো না, যাও তোমাকে একটা নেকি দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবা, আল্লাহর বান্দা হাসরের ময়দানে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, মাওলায়ে পাক, পায়া গেছি পায়া গেছি, আমার এক অপরিচিত ভাই আমাকে একটা নেকি দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবা, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ, আমার তো এখন নেকি পূরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, তোমার নেকি পূরণ হয়ে গেছে, তোমাকে তো জান্নাত দিব, কিন্তু কে তোমাকে একটা নেকি দিল আমাকে বলো। আল্লাহর এই বান্দা বলবে, আমার এক অপরিচিত ভাই আমাকে নেকি দিছে, বলে এই লোকটাকে আমার সামনে নিয়ে আসো। এ মুসলমান আমার বাবা, তাকেও সামনে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর আল্লাহ তাআলা বলবে, আমার গুণে যে গুণান্বিত হয়েছে তাকে আমি জাহান্নামে দিব। এটা হইতে পারে না। ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, আমার এই বান্দার তো নেকি পূরণ হয়ে গেছে, এই জন্য সে জান্নাতি, কিন্তু যেই বান্দা আমার গুণে গুণান্বিত হয়েছে তাকে জাহান্নামে দিব, এটা হইতে পারে না। ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আমার এই দোনো বান্দাকে আমার জান্নাতে পৌঁছায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবা, বলেন তাহলে নেকির দরকার আছে না নাই? আমাদের মূল কথা হলো গুনাহ থেকে বাঁচবো, নেকি কামাই করব। বলেন, গুনাহ থেকে নেকি কামাই। এ বাবা, কথা শেষ। দেখেন, দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, আমাদের এই দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য বানাইলাম। হে মুসলমান আমার বাবা, গুনাহ হয় না এমন কোন বান্দা আছেননি? গুনাহ ছাড়া কেউ আছেন? আমাদের সকলের গুনাহ আছে না নাই? আমাদের সকলের গুনাহ আছে, কিন্তু বাবা আমাদের শায়েখ মুফতি মুশতাকুন নবী বলেন, গুনাহ মোছার একটাই মাধ্যম, সেটা হলো ইস্তেগফার। বলেন, সেটা কি? সেটা হলো বাবা ইস্তেগফার। এই ইস্তেগফার করতে হলে আগে তাওবা করতে হবে। বলেন, আমাদের এই গুনাহ আল্লাহ মাফ করতে পারেনি? বহু বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ তাআলা বড় বড় বেঈমানদেরকেও মাফ করে দিছে। এ মুসলমান আমার বাবা, আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমাদেরকেও আল্লাহ তাআলা মাফ করবেন, কোনো সন্দেহ নাই। এ মুসলমান আমার বাবা, কিন্তু কার একটা মাত্র কাজ হলো তাওবা করতে হবে। অতীতের গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করা এবং বর্তমান চলমান গুনাহকে ছেড়ে দেওয়া। খুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া এই কথাটা বলে আলোচনা শেষ। দেখেন, আল্লাহ মাফ করতে পারে, এতে কোনো সন্দেহ। খুতুবাতে জুলফিকার আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়ার কিতাবের মধ্যে লেখে, নবীজির জামানায় একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ তাকায় দেখতেছে এক যুবক বসে বসে কান্না করে। এ মুসলমান আমার বাবা, হযরত ওমর ফারুক তাকে ডাক দিয়ে বলল, এ যুবক, কেন কাঁদো বলো? বলে, ওমর, তোমাকে বললে কি লাভ হবে? আমাকে অন্তত এতটুকু করো, আমাকে নবীজির দরবারে নিয়ে যাও। যুবকটা হাউমাউ করে কান্না করে। হে মুসলমান আমার বাবা, এই যুবকটার কান্নার অবস্থা দেখা ওমরের দিলে বড় মায়া লাগছে। নবীজির দরবারে নিয়ে গেল।
নবীজির দরবারে নেওয়ার পর ওই যুবক নবীজির সামনে গিয়ে আরো জোরে কান্না করে। মায়ার নবী ডাক দিয়া বলল, এ যুবক কেন কাঁদো বলো? যুবক বলে, পয়গম্বর, আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই। আমি এমন এক গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? নবীজি বলেন, যুবক, আল্লাহর মতো রহমান আর রহিম কেউ নাই। নবীজি বলেন, আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। এ বাবা বলেন, আল্লাহর চেয়েও দয়ালু আর কেউ আছে? বেঈমানরা আল্লাহ খাওয়ায়নি? যে নামাজ পড়ে না তারে খাওয়ায়নি? এ মুসলমান আমার বাবা, আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। মায়ার নবী বলেন, যুবক বলো, আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার বলতে বড় লজ্জা হয়, আমি এমন এক গুনাহ করেছি, আমার মুখ দিয়ে বের হয় না। শুধু বলেন, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? মায়ার নবী বলে, যুবক বলো না দেখি, তুমি কি গুনাহ করেছো? চুরি করেছো? না পয়গম্বর, আমি চুরি করি নাই। তো বলো কি গুনাহ করেছো? বলে, ও পয়গম্বর, আমি কিন্তু একজন চোর, ঠিক আছে, কিন্তু সাধারণ কোনো জিনিস আমি চুরি করি না। আমার এলাকার অথবা আমার আশপাশ এলাকাতে কোনো মানুষ মারা গেলে দিনের বেলা দেখে শুনে আসি তাকে কোথায় কবরস্থ করা হয়। রাতের গভীরে ওই গোরস্থানের মধ্যে ঢুইকা কবরটাকে খনন করি। সব মানুষগুলো যখন ঘুমায়া যায়, আমি কাফন চোর ওই গোরস্থানের মধ্যে ঢুইকা কবরটাকে খনন করে কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসি। ও পয়গম্বর, আমি কাফনটা চুরি করে এনে বাজারে চৌড়া দামে বিক্রি করি। ও মুসলমান আমার বাবা, খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখে, এই যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি লম্বা সময় পর্যন্ত কাফন চুরি করে আমি আমার জীবিকা চালাই, কিন্তু পয়গম্বর গতকাল পার হয়ে গেছে, আমার এলাকার পাশে একটা এলাকাতে একজন যুবতীর ইন্তেকাল হয়ে গেল। আমি খবর পাইয়া দেরি করি নাই, আমি চলে গেলাম যুবতীকে কোথায় কবরস্থ করা হয়। আমি সেখানে গিয়া দেখে আসলাম, শুনে আসলাম কোথায় তাকে কবরস্থ করলো। আমি দেখে শুনে আইসা যখন রাত গভীর হয়ে গেল, সব মানুষগুলো যখন ঘুমায় গেল, আমি ওই গোরস্থানের মধ্যে জঙ্গলের ভিতরে ঢুকিয়া পড়লাম। আমি আমার কাজ মতো আমি কবরটাকে খনন করা শুরু করেছি। ও পয়গম্বর, আমি কবর খনন করতে করতে আমি তাকে দেখি কবরের ভিতরে সাদা কাপড়ের কাপড় দেখা যায়। আমি দেরি করি নাই, আমি আমার কাজ মতো ওই কাফনের কাপড়টাকে টানতে শুরু করলাম। কাপড়টা আসে না, আরো জোরে টানি, কাপড়টা আসে না, আরো জোরে টানি। এক পর্যায়ে কাপড়টা ছিঁড়ে আমার হাতে চলে আসলো। ও পয়গম্বর, একটা পর্যায়ে যখন কাপড়টা আমি হাতে নিয়ে রওনা হয়ে গেলাম, হঠাৎ আমার গাড়ের মধ্যে শয়তান এসে হাজির হয়ে গেল। এ মুসলমান আমার বাবা, কথা শেষ দেখেন। আল্লাহর এই বান্দা যখন কথাটা বলে, পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক বলো তারপরে কি হয়েছে? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যখন কাপড়টাকে নিয়ে রওনা হই, কে হঠাৎ করে শয়তান আমার গাড়ির উপরে সাওয়ার হয়ে গেছে। শয়তান আমার গাড়ির উপরে সাওয়ার হয়ে গেছে। একটু বাবা বলবেন, শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? আরো জোরে বলেন। দুশ্মন শয়তান যখন আমার গাড়ির উপরে সাওয়ার হয়ে গেল, আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো আর বলতেছে, রে যুবক, তাকায়া দেখ, এই নারীটা মদিনার মধ্যে বড় সুন্দরী নারী, এই নারীটা বড় সুন্দরী নারী। এ যুবক, এখনো কিন্তু লাশটা পচে নাই, লাশটা কিন্তু এখনো তাজা। রে যুবক, এ যুবক, তুমি চাইলে তোমার মনের চাহিদাটা মিটাইতে পারো। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আর জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। ওয়াসওয়াসা দিতে দিতে এক পর্যায়ে যুবক সিদ্ধান্ত নিয়ে নিল কবরটা পুরা খনন করবে। কবরটা খনন করতে 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 যখন পুরাটা কবর খনন হয়ে গেল, এ বাবা খুতবাতে জুলফিকারের মধ্যে লেখে, যুবকটা যখন পুরা কবরটা খনন করে ফেললো, তাকায়া দেখে আসলেই তো নারীটা বড় সুন্দরী। এই যুবকটা ডাক দেয়া বলো, পয়গম্বর, আমি যখন যুবতীর দিকে তাকায় দেখলাম, আমি যখন যুবতীর দিকে তাকায় দেখলাম, ভাবলাম আসলেই তো বড় সুন্দরী। এই যুবতীটা মদিনার মধ্যে বড় সুন্দর। শয়তান আরো ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। একটা পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসাতে পয়গম্বর আমি পড়িয়া গেলাম। লাশটাকে পুরা উপরে উঠাইয়া আমি কবরের পাড়ে আইনা, ও পয়গম্বর, পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক রে তারপরে কি হয়েছে বল। পয়গম্বর ডাক দিয়া বলো, যুবক তারপরে কি হয়েছে বলো। যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আমার মনের চাহিদা মিটাইতে শুরু করলাম, আমি এই লাশের উপরে জুলুম করতে শুরু করলাম। যখন আমার হুঁশটা ফিরিয়ে আসলো, আমি যখন কাফনটা নিয়ে রওনা হয়ে গেলাম, ও পয়গম্বর, আমি যখন কাফনটা নিয়ে রওনা হয়ে গেলাম, কে জানি পিছন থেকে আমাকে ডাক দিয়া বলে, যুবক দাঁড়াও, আমাকে তুই কেন রে অপবিত্র বানায়া দিলি? আমাকে আমার মা এত সুন্দর করে সাজাইয়া গোছাইয়া, আমার মা আমাকে চিরতরে বিদায় দিয়া দিছে, আমার পরিবার আমাকে পবিত্র বানাইয়া আল্লাহর কাছে রেখে গেছে, আজকে তুই যে আমাকে অপবিত্র বানায়া দিলি, বল আমি এই অপবিত্র শরীরটা নিয়ে কেমনে রে আল্লাহর কাছে হাজিরা দিব? ও পয়গম্বর, এই কথাটা যখনই আমার কানের উপরে বাজলো, পিছনে আর তাকাই নাই, দৌড়তে শুরু করলাম। আর আমি কি করে ফেললাম, হায় আমি কি করে ফেললাম। ও পয়গম্বর বলেন, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? বিরক্ত হইতেছেন আপনারা? কথা শুনতেছেন? বলেন আল্লাহ মাফ করে নেওয়ালা একজন আছে না নাই? হে মুসলমান আমার বাবা, পয়গম্বর বলে, যুবক তারপরে কি হয়েছে বলো। বলে পয়গম্বর, এরপর থেকে আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই, কেন জানি আমি পাগলের মতো হয়ে গেছি, আমার এই গুনাহ যেন আমার সব শেষ করে দিয়েছে। পয়গম্বর আজকে আপনি আমাকে বলেন, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? মায়ার নবীর চেহারাটা ফিরিয়ে নিলেন। আবারও যুবক সামনে আসলো, বলল, পয়গম্বর বলেন, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? নবীজি আবারও চেহারা ফিরিয়ে নিলেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি বলে, 3 বার পর্যন্ত মায়ার নবী তার থেকে চেহারা ফিরিয়ে নিল। শেষ পর্যন্ত যুবক বের হয়ে গেল। আল্লাহর নবী বলল, এই যুবক আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার মতো গুনাহগারের জায়গা আমার এখানে নাই। যুবক বের হয়ে গেছে। বের হয়েছে মানে হাউমাউ করে কাঁদতেছে আর দৌড়তেছে, বলে, আল্লাহ আমি গুনাহগার, আপনি গফফার, আমি গুনাহগার, আপনি গফফার। বান্দাই কথা বলে আর দৌড়ে, বলে আর দৌড়ে। কিতাবের মধ্যে লেখে, রে বাবা, এই আল্লাহর বান্দা কাঁদতে 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 পাহাড়ের উঁচু জায়গায় গিয়া প্রায় 40 দিন পর্যন্ত এইভাবে কাঁদছে। কিতাবের মধ্যে লেখে, তার খাওয়াও নাই, তার ঘুমও নাই, এইভাবে 40টা দিন পার করে ফেলছে। বাবা এখনো কিন্তু আর লড়তে পারে না, চড়তে পারে না, শুধু রুহুটা নিভু নিভু করে, শুধু রুহুটা নিভু নিভু করে। আল্লাহর এই বান্দা জিহ্বাটা দিয়া শুধু আল্লাহরে ডাকে, আল্লাহ আমি গুনাহগার, আপনি তো হলেন গফফার, আপনি যদি আমাকে মাফ না করেন আর কে মাফ করবে? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম
জিন্দেগি। বান্দা এভাবে 40 দিন পর্যন্ত কাঁদছিল রে বাবা। হঠাৎ একদিন জিবরাইল আমিন মায়ার নবীর দরবারে আসছে, ডাক দিয়া বলল, পয়গম্বর আপনার কাছে 40 দিন আগে একজন জানাকার আসছিল, কাফনচোর জানাকার। এই বান্দারে আপনি তাড়ায়া দিছিলেন, বলেন এই বান্দাটা কোথায়? মায়ার নবী বলে, আমি তো জানি না। পয়গম্বরকে যখন জিবরাইল আমিন বললেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা হইল। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলল, পয়গম্বর আপনার এই গুনাহগার উম্মত মালিকের কাছে এই পরিমাণ তাওবা করেছে, তাওবার বিনিময় আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এ মুসলমান আমার বাবা বলেন, আল্লাহ ওই আল্লাহ এখন আছে না নাই? যে আল্লাহ ওই গুনাহগারকে মাফ করছে, ওই আল্লাহ দুর্বল হয়ে গেছে? আল্লাহ আগের মতো আছে। কারা কারা স্বীকার করেন? দুইটা হাত উঠে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? হে মুসলমান আমার বাবা, একটা মাত্র মাধ্যম, সেটা হলো ইস্তিগফার। মায়ার নবী বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু বিকুল্লি দাইকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই সব সময় ইস্তিগফারকে লাজিম করবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কারের মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত সমস্যার সমাধান করে দিবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত পেরেশানি দূর করে দিবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবে, যেই জায়গা থেকে রিজিক আসার ব্যাপারে সে কল্পনাও করে নাই। এই 3টা পুরস্কারের জন্য একটা কাজ, ইস্তিগফার। জোরে বলেন কি? আমার সাথে কয়েকবার ইস্তিগফার পড়েন এবং মুখস্থ করে উঠতে বসতে চলতে ফিরতে ইস্তিগফার পড়তে ওযু লাগে না। কি লাগে না? পশ্চিম দিকেও ফিরতে হয় না। এই জন্য ইস্তিগফারকে লাজিম করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তিগফার ওয়ালা এক জিন্দেগি দিয়ে দেন, বলেন আমিন। আমি আসলে খুবই অসুস্থ, অসুস্থতার মাঝেও আলহামদুলিল্লাহ যুবকদের অনুরোধে কথা বলেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। বিশেষ করে আমার আব্বাজান মরহুম রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া চাই, আমিও অধম দোয়া চাই। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে ইলমে আমলে বরকত দিয়া সারা দুনিয়াতেই কোরআনের খাদেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। ইখলাস ও রুহানিয়তের সাথে কবুল করেন, স্বাস্থ্য কণ্ঠ ভালো করে দেন। আল্লাহ তাআলা যেন এই খেদমতটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।